কেমন হবে? রোমাঞ্চকর মুহূর্ত কিংবা আনন্দ ভ্রমণে বেরিয়েছেন আপনি পরিবার পরিজন সহ, কিংবা সাথে আছে আপনার সহধর্মিণী বা আপনার প্রিয়জন। ঠিক রোমাঞ্চকর মুহূর্তে নৌকায় চেপে বসেছেন গভীর সমুদ্র দেখার জন্য। আর ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে নৌকা ডুবে পাড়ে উঠতে হয় যদি হাবুডুবু খেয়ে। 22শে নভেম্বর শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য রওনা হয়েছিলাম হরিণঘাটার মূল পয়েন্টে। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সম্মুখে একটি নৌকা হঠাৎ ডুবে যায়। হরিণবাড়িয়া পর্যটক কেন্দ্র, পাথরঘাটা, বরগুনা। এখানে রয়েছে রিসোর্ট, রয়েছে প্রশাসনের যথেষ্ট কড়াকড়ি নজরদারি। নৌকাডুবিতে যে সকল যাত্রীরা ছিল তারাও বরগুনার। রওনা হয়েছিল গভীর সমুদ্রে ঘুরে দেখার জন্য, সেটি আর হলো না। নৌকাডুবির অনুসন্ধানে এই পর্ব আমরা তৈরি করার উদ্দেশ্যে বের হইনি। আমরা গিয়েছিলাম জুমা নামাজ আদায় করার জন্যে। ঠিক তখনই এই দৃশ্য আমাদের ক্যামেরায় ধারণ হয়। স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছে এই নৌকাডুবি সন্দেহজনক হতে পারে, পরিকল্পিতভাবে নৌকা ডুবিয়েছে নৌকার কর্তৃপক্ষ। তাদের কাছে অনেক মূল্যবান মালামাল ছিল যেগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। নৌকাডুবির শিকার যাত্রীরা হারিয়েছেন অনেক মূল্যবান জিনিসপত্র। অনেকের কাছে ছিল দামি মোবাইল, ক্যামেরা, ড্রোন, এগুলো সবই তলিয়ে গেছে পানিতে। তাই অনেকে এটা সন্দেহের চোখে দেখলেও কিন্তু যাত্রীরা তাদের তেমন কোনো দোষ দিচ্ছে না। অন্যদিকে বন বিভাগের ফরেস্ট এবং কোস্টগার্ডে যারা রয়েছেন তারা যথেষ্ট উদ্বেগ জানিয়েছে, যাতে করে ওই পর্যটকরা তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়। তাতে তারা পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করতে পারবে এই অপ্রস্তুত ঝুঁকিপূর্ণ নৌকালাদের। কিন্তু এখানেই যাত্রীরা তাকে ছেড়ে দেয় কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই। বাহ, এটা নিতান্তই মহত্বের লক্ষণ। তারাও আমাদের বরগুনাবাসী, কিন্তু ওই সময় এমন দৃশ্য দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। চরকলনি স্পোর্টিং ক্লাবের পিকনিকে আমরা গিয়েছিলাম হরিণঘাটায়। স্পট থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম গহীন জঙ্গল ভেদ করে হরিণঘাটার মূল পয়েন্টে। তার মধ্যে এমন একটি অনাকাঙ্ক্ষিত দৃশ্য আমাদের মাঝে ভেসে উঠবে কখনোই বুঝতে পারিনি। তবে ঘটনা যাই হোক না কেন, কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিবেন। অভিযোগ দিলেই কোনো না কোনো ধরনের একটা ব্যবস্থা হয়। আমরা তেমনটাই বলছিলাম। এই গহীন সমুদ্রে অনেক কিছুর নিরাপত্তার অভাব রয়েছে, তাই কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ থাকবে হরিণঘাটার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার আমরা আসলে সেটা বলবো যে আমরা আসলে যখন গিয়েছিলাম তখন টুরিস্টরা কিন্তু তারা ঘুরতে আসছিল, পর্যটকরা। তখন কিন্তু দেখা যায় যে একটি ট্রলার ডুবে গিয়েছে। তখন আসলে হতাহতের ঘটনা তেমন কিছু ঘটেনি, কিন্তু কিছু মালামালের ক্ষতি হয়েছে, সেটি আসলে দুঃখজনক। এবং এটি যদি ভিতরে বসে হতো তাহলে হয়তো প্রাণহানি হতে পারত। তো সেই জায়গাটা আমরা সচেতন হব। ট্রলারে কতজনের মতো আহরণ ছিল? 18 প্লাস ছিল, 18 প্লাস মানুষ ছিল ওখানে, এবং তার মধ্যে শিশু ছিল বেশ কয়েকজন। সেটা নিয়ে মূলত তাদের একটা চিন্তার মধ্যে ছিল, তারপরে সবাই উদ্ধার হয়েছে। নামাজ আদায় করার জন্য একটা হরিণঘাটার যে রেস্ট হাউস রয়েছে সেখানে গিয়েছিলাম। কেমন লেগেছে, সেখানে আমরা কি দেখেছি, আসলে কি দেখা ছিল? হরিণঘাটা আসলে আমাদের দক্ষিণ অঞ্চলের ভিতরে একটা দর্শনীয় স্থান, সুন্দর একটি স্থান, উপভোগ করার মতো একটা স্থান। কিন্তু একটা এনভায়রনমেন্টের জায়গায় আমরা এখানে এখন নামাজে গিয়েছিলাম। আমাদের খরচ, হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এইটা যে আমরা নামাজ পড়তে পেরেছি। হ্যাঁ, এখানে ছোট ছোট নৌকো রয়েছে, তাদের যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে, রয়েছে লাইফ জ্যাকেটের অভাব, রয়েছে দিক নির্দেশনার অভাব। গহীন জঙ্গলে সবাই আতঙ্কিত থাকে।
এর মধ্যে পূর্ণাঙ্গ নিরাপত্তা থাকলেই আমার নামাজ পর্যটক সঙ্গী আর যারা ছিল, স্বাচ্ছন্দ্য বোধ করবে। নামাজ সেরে আমরা এখন আবার বোটের দিকে রওনা দিয়েছি। আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, একটা বোট আমাদের সামনে ডুবে গিয়েছে।